অনেক তো হলো চাঁদাবাজি, অনেক তো হলো মব, এবার একটু ডাকাতি করলে কেমন হয়? চাঁদাবাজি কিংবা মবে খুব একটা দেহ প্রাণ মন ভরছে না, এবার ডাকাতির ফিলিংসটা নিতে পারলে সোনাই সোহাগা হয়, সব ঘাটের পানি খাওয়া হয় এবং একটা বীরত্বও আসে ভেতরে ভেতরে যে ডাকাতি একটা বড় জিনিস। কারণ ওই চাঁদাবাজি, ছেঁচড়ামি, চুরি, এগুলো তো ছোট ছোট ব্যাপার, ডাকাত ব্যাপারটা বললে একটু বড় বড় ভাব আসে। জুলাই আন্দোলনের পরে, শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা দেখেছি জুলাই যোদ্ধা পরিচয়ে নানা ধরনের অপকর্মে জড়িয়ে যাওয়ার দৃশ্য। কখনো চাঁদাবাজি, কখনো মব, কখনো ঘুষ, প্রেশার গ্রুপ, এটা ওটা, এহেন কোনো বাজে কাজ নেই যার সঙ্গে সম্পৃক্ততা দেখিনি। আমার মনে হয় যে তারা চাঁদাবাজি করতে করতে প্রফেসর ইউনূসের আমলে অভ্যস্ত হয়ে যাওয়া ব্যাপারটা থেকে একটু মুক্তি চাইছে। যেহেতু এখন সরকার পরিবর্তন হয়েছে, সেহেতু এখন চাঁদাবাজি করতে গেলে সরকারের পৃষ্ঠপোষকতা পাবে না, সেই কারণে তারা এবারে একটা ভিন্ন পথ অবলম্বন করেছে। অভিযোগ এসেছে বাগেরহাট থেকে। বাগেরহাটের শীর্ষ 2 এনসিপির নেতা ডাকাতি করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন র্যাবের হাতে। এই ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে গণমাধ্যমে, আনুষ্ঠানিকভাবে জানিয়েছে র্যাব তাদের পরিচয়। তাদের একজন বাগেরহাটের রামপালের এনসিপির মুখ্য সমন্বয়ক। ঘটনা কি বিশ্বাসযোগ্য? আমার কাছে খবরটা পড়ার পরে প্রথমে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তারপরে মনে হলো যে ভাবনাটা তো এরকমও হতে পারে যে আর কত চাঁদাবাজি, এবার একটু ডাকাতি করলে কেমন হয়। চলুন বাগেরহাট থেকে একটু ঘুরে আসি। কেন এই ধরনের খবর আমাদেরকে পড়তে হচ্ছে, জানতে হচ্ছে, একটু বোঝার চেষ্টা করি কি বলছে র্যাব। থাকবেন পলিটিক্স টিভির। বলছিলাম ডাকাতির কথা। ডাকাতি সভ্য সমাজে খুব ভালো মানুষ করার কথা নয়, কিন্তু ডাকাতির সঙ্গে যদি এনসিপি নেতাদের নাম আসে, সেটা এই জাতির জন্য চরম দুর্ভাগ্যের একটা ব্যাপার। এতদিন চাঁদাবাজির ঘটনা আমরা দেখেছি, একের পর এক চাঁদাবাজি, এবং চাঁদাবাজির ঘটনা দেখতে দেখতে কখনো আমরা হাঁসের মাংস খাওয়ার গল্প শুনেছি। সেগুলো থেকে মনে হয়েছে যে প্রফেসর ইউনূস চলে যাওয়ার পরে এক জাতি একটু পরিত্রাণ পেল, কিন্তু সত্যিই কি জাতি পরিত্রাণ পেয়েছে? বাগেরহাটের এই খবরটা নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি করছে। কি বলছে গণমাধ্যম? কালের কণ্ঠের এই শিরোনামটা দেখে নিন। সেখানে বলছে যে ফকিরহাটে ট্রাক সহ মালপত্র ডাকাতির ঘটনায় এনসিপির 2 নেতা গ্রেপ্তার। এনসিপির 2 নেতা, একজন আবার স্থানীয় মুখ্য সমন্বয়ক, মানে প্রধান। বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে ক্রয় করা 13.5 লাখ টাকার পরিত্যক্ত অ্যালুমিনিয়াম ট্রাক যোগে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পথে ফকিরহাট উপজেলার সুকদাঁড়া এলাকায় ডাকাতির ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, এবার আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই 2 জনই হচ্ছে এনসিপির। এই ঘটনায় এখন পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করেছে র্যাব এবং পুলিশ। এর মধ্যে কক্সবাজার র্যাব 15 একটি চৌকস দল 13ই মে 2 জনকে গ্রেপ্তার করে। 14ই মে ফকিরহাট মডেল থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে এবং 15ই মে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গতকালকে আদালতের মাধ্যমে কারাগারে যখন পাঠানো হয়েছে, তখন রাতে গণমাধ্যমের কাছে এই খবর এসেছে। গত রাতে খবরটা এসেছে, কিন্তু ঘটনার সূত্রপাত 13 তারিখে। গ্রেপ্তারকৃতরা হলেন বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা এলাকার মনসুর আলী শেখের ছেলে সোহান শেখ, যার বয়স 36 বছর। একই থানার শ্রীফলতলা গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে জুয়েল শেখ, তার বয়সও 36 বছর। পুলিশ জানায় জুয়েল রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক, সোহান এনসিপির সিনিয়র সদস্য। প্রধান সমন্বয়ক হচ্ছে রামপালের এই জুয়েল। এছাড়া 9 মে গ্রেপ্তার করা হয়। জানা গেছে 7 মে সন্ধ্যায় ক্রয় করা মালপত্র বিআরটিসির একটি ভাড়ায় চালিত ট্রাকে তুলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেন যারা এটা নিয়েছেন কিনে। পরে রামপাল 0 পয়েন্ট এবং সোনাতনিয়া বাসস্ট্যান্ডে স্থানীয় জনতা তাদের ট্রাকের গতিরোধ করেন। এ সময় ট্রাকে থাকা মালপত্র যাচাই করে দেখেন সেখানে তামা বা অবৈধ কোনো মালপত্র আছে কিনা। অবৈধ মালপত্র না থাকায় ট্রাকটিকে ছেড়ে দেন। যাচাই বাছাই শেষে এদিন রাত 1টার দিকে ট্রাকটি পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলে ফকিরহাট উপজেলার সুকদাঁড়া এলাকায় এসে পৌঁছালে সেখানে 15-16 জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ওই ট্রাকের গতিরোধ করে এই জুয়েলের নেতৃত্বে, যিনি রামপাল এনসিপির প্রধান সমন্বয়ক।
এ সময় ট্রাক চালক এবং ট্রাকে থাকা বাদীপক্ষকে ভয়ভীতি দেখিয়ে মালপত্র সহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায় তারা, ট্রাক নিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালায়। পরবর্তীতে পরিত্যক্ত ইটভাটা থেকে মালপত্র সহ ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় জড়িত 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল। পরবর্তীতে র্যাব গ্রেপ্তার করেছে 14 তারিখে র্যাব 15 কর্তৃক ডাকাতি মামলা 2 আসামিকে গ্রেপ্তার করা হয়। 14 মে তাদের ফকিরহাট থানায় নিয়ে আসা হয়। গ্রেপ্তার 2 জন রামপালের এনসিপির সদস্য বলে পরিচয় দিয়েছে তারা। তাদের 2 জনকে 15 মে বাগেরহাটের আদালতের মাধ্যমে জেলখানায় পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে। 16 জন ছিল, এই জুয়েলের নেতৃত্বে 16 জন ছিল। এটা একটা দারুণ ব্যাপার, এটা একটা মজার ব্যাপার। এই ধরনের খবর পড়লেও আসলে মনে এক ধরনের শান্তি পাওয়া যায়। কারণ রাজনীতি যারা করছেন, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেওয়ার যারা স্বপ্ন দেখাচ্ছেন, তারা বহুমাত্রিক প্রতিভার অধিকারী হবেন, এটাই তো স্বাভাবিক। তাদেরকে আমরা এর আগে মানে বিভিন্ন জন যখন দুর্নীতি এবং মানে চাঁদাবাজিতে গ্রেপ্তার হচ্ছিলেন, তাদের পরিচয় দেখছিলাম যে কোনো না কোনো ক্ষেত্রে এদের সঙ্গে জড়িত হয় এনসিপি, না হলে মানে ওই ছাত্রদের সংগঠন, না হলে সমন্বয়ক, না হলে বৈষম্য বিরোধী আন্দোলন। মানে ঘুরে ফিরে তো ওই একটাই, মানে এই একটা জায়গায় বহু নামে বহু প্ল্যাটফর্মে বিভক্ত হলেই তো আর মানে পরিচয় কিংবা ওন করার ব্যাপারটাকে ডিজোন করা যায় না চাইলে। কিন্তু এবার যে ঘটনা দেখলাম, মানে আমার মনে হয় যে এটা একটা ভালো পেশা হতেই পারে। মানে চাঁদাবাজি, প্রফেসর ইউনূস নেই, চাঁদাবাজিটা ঠিকঠাকভাবে করা যাচ্ছে না। এখন রাতের আধারে একটা ট্রাক, যে ট্রাকের মালামালের দাম 13.5 লাখ টাকা, সেটা যদি ভাঙড়ির দামে বিক্রিও করে তাহলেও মাল বিক্রি করে অন্তত 7-8 লাখ টাকা পাওয়া যাবে। ট্রাকটা মানে 50 লাখ টাকার যদি ট্রাক হয়, সেটাও যদি ভাঙড়ি দামে বিক্রি করে তাহলেও 10 লাখ টাকা পাওয়া যাবে। কম কি সমস্যা নেই, একটা ট্রাক ভাঙলে সব মিলে মানে ওটা ভাঙড়ি হিসেবে বিক্রি করলেও তো 10 লাখ টাকা হওয়ার কথা। সুতরাং ভালো ইনকাম। এক রাতে 16 জন গিয়ে যদি 16 লাখ টাকা ইনকাম করতে পারে, 1 লাখ টাকা করে, আর সবাই তো আর 1 লাখ টাকা করে নেবে না, নেতার ভাগে তো অর্ধেক যাবে, বাকিরা লামসাম করে নেবে যারা কামলা হিসেবে থাকবে, তাই না? আমার মনে হয় যে এভাবেই এগিয়ে যাক বাংলাদেশের রাজনীতি। দর্শক, আপনি কি বলেন? কিভাবে আরেকটু এগোলে আরও ভালো হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।